আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আয়াত। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ ও মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে লাউ ডাল। যারা লাউ খেতে পছন্দ করে না আর যারা ব্যাচেলর আছেন তাদের জন্য খুবই একটি হেল্পফুল রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক এই রেসিপিটি। প্রথমে আমি এখানে ছোট্ট একটা লাউয়ের অর্ধেক কেটে নিয়েছি আর হাফ কাপের মতো মসুর ডাল নিয়েছি। এবার একটি প্রেসার কুকার নিয়ে নিলাম। এরপর প্রেসার কুকারের মধ্যে আমি লাউ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম মসুর ডালগুলো। এবার আমি দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ। এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম কিছু রসুন কুচি। এবার দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের একটু কম। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া। তারপর একটুখানি পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। এবার প্রেসার কুকারটা নাড়িয়ে আমি একটু মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়েছি এই জন্যে যে যখন শীষ উঠবে উপর থেকে যাতে বেরিয়ে না যায়। এবার আমি আটকিয়ে 3 থেকে 4টা শীষ উঠাই নিব। ডালগুলো আমার পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে মিক্স করে নিব। আপনারা চাইলে এভাবেই তেলের বাগার দিয়ে দিতে পারেন। ডালটা আমি একটু ভুনা মতো রাখবো। যেহেতু আমার পানিটা শুকিয়ে গিয়েছে তাই আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি। এরপর আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিব। এখন আমি চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এরপর আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখন আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা হালকা একটু হয়ে আসলে ডিমটাকে আমি ফেটিয়ে দিব। ডিমটা আমার ফাটানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। এবার দিয়ে দিয়েছি 2টা এলাচ আর 2টা ছোট দারুচিনি। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ডালটা দিয়ে দিব। আমি অফ ক্যামেরায় ডালটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে 2-1 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই যে আমার রান্নার ফাইনাল লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কুকিং উইথ আয়াতের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।